আসসালামু আলাইকুম। আমি এমডি হজরত আলী নাহিদ, ক্লাউড অ্যাকাউন্টিং স্পেশালিস্ট এবং ইউএসএ অ্যান্ড ইউকে পার্সোনাল অ্যান্ড বিজনেস ট্যাক্স এক্সপার্ট। সো আমি আজকে আপনাদের সাথে কুইক বুকসের নিউ আপডেট নিয়ে কথা বলবো। অর্থাৎ আহ, অনেকেই কুইক বুকসের নিউ আপডেটেড যে ইন্টারফেসটা এটা নিয়ে অনেক স্ট্রাগল ফিল করছেন। তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা করা। নতুন এবং পুরাতন যারা আছেন তারা অনেকেই নতুন নিউলি ইউএস এর ফ্রি ট্রায়াল কোম্পানি ওপেন করার পর তারা ইন্টারফেসটা ভিন্ন দেখতে পাচ্ছেন এবং এই ইন্টারফেসে কাজ করতে আপনাদের অনেকেরই সমস্যা হচ্ছে। সো তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা করছি। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সো প্রথমেই আমি দেখব যে আমরা যদি চাই যে ওল্ডার ভার্সন অর্থাৎ আগে যেই ইন্টারফেসটা ছিল সেই ইন্টারফেসে আমি কাজ করব, তাহলে কিভাবে এটাকে আপনি সুইচ করে আগের ইন্টারফেসে নিয়ে যাবেন। এবং যারা চাচ্ছেন যে না আগের ইন্টারফেসে আমি যাব না, সরি, যারা চিন্তা করছেন যে আমি আগের ইন্টারফেসে যাব না, আমি এই পুরাতন যে ইন্টারফেসটা রয়েছে, সরি, যে নতুন যে ইন্টারফেসটা এসেছে বা নতুন যে আপডেট এসেছে আমরা এইটাতেই কাজ করতে চাই। সো আমি দুইটাই দেখাবো। ফার্স্টে হচ্ছে আমরা ধরেন নতুনে কোনো কোম্পানি খোলার পর আমাদেরকে প্রথমে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখান থেকে আমরা যদি আগের ভার্সনে চলে যেতে চাই তাহলে আমরা কিভাবে যাব সেটা আমি আগে দেখাচ্ছি। সো ফার্স্টে আমরা চলে যাব হচ্ছে এই ড্রপ ডাউনে। এই ড্রপ ডাউনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু বার দেখা যাচ্ছে এখানে। সো আমরা এই মেনু বারগুলো কিন্তু ওল্ডার ভার্সনে আমাদের এই রো আকারে ছিল, বাট এটা এখন কলাম আকারে শো করছে। আমরা এখান থেকে যাব কোথায়, সেটিংস, এটাকে আমরা গিয়ার আইকন বলতে পারি। আমরা যদি গিয়ার আইকনে যাই তাহলে আমরা দেখব যে ওল্ডার ভার্সনের গিয়ার আইকনে যেই টুলসগুলো ছিল এখানে কিন্তু সেই টুলসগুলো দেখা যাচ্ছে। এইবার আসেন আমরা এটাকে সুইচ করব কিভাবে। একদম নিচে দেখেন এখানে একটা অপশন আসছে যে সুইচ ব্যাক টু প্রিভিয়াস কুইক বুকস এক্সপেরিয়েন্স। তার মানে আপনি আগের যে ভার্সনটা ছিল বা আগের যে ইন্টারফেসটা ছিল সেই ইন্টারফেসে আপনি চলে যেতে চাচ্ছেন, তাহলে আপনি সুইচ বাটনে ক্লিক করেন। সো আমি একটু করে দেখাচ্ছি। আমি জাস্ট সেটিংসে যাব এবং এখানে গিয়ে আমি সুইচ করব। সুইচ করার পর দেন হচ্ছে এটা আমাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে আমরা আগের যেই ইন্টারফেসে কাজ করেছি সেই ইন্টারফেসে আমাদেরকে নিয়ে যাবে। দেখেন এই হচ্ছে আমাদের আগের ইন্টারফেস, অর্থাৎ এটা হচ্ছে নেভিগেশন প্যানেল এবং এটা হচ্ছে গিয়ার আইকন এবং এটা হচ্ছে প্লাস আইকন। সো আগে যেরকম ছিল ঠিক সেরকমই আপনারা দেখতে পাচ্ছেন। বাট অনেকেই চাচ্ছেন যে যেহেতু নিউ আপডেটেড এসেছে এবং ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে এবং এই ওল্ডার ভার্সনটা হয়তো একটা সময় থাকবে না, বাট তখন আমরা নিউ ভার্সনে কিভাবে কাজ করব এটার জন্য আমি আপনাদেরকে নিউ ভার্সনে চলে যাব। আবারও সুইচ করে দেখেন ট্রাই এ নিউ ভার্সন অফ কুইক বুকস, আমরা চলে যাব সুইচ করে নিউ ভার্সনে। এরপরে আপনারা দেখতে পারবেন যে আমাদের নতুন যে ভার্সন সেটা চলে আসছে এবং এখানে আমরা জাস্ট মেনুগুলো কোথায় কিভাবে আছে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ফার্স্টে দেখতে পাচ্ছেন যে আমরা এখন এই যে দেখেন এখানে একটা চারটা দেখতে পাচ্ছেন। এই ড্রপ ডাউনে আপনি ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাইন, অর্থাৎ এখানে অনেকগুলো মেনু বার শো করছে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নামগুলো শো করছে, প্রফিট অ্যান্ড লস, এক্সপেন্স বা আগের যে ড্যাশবোর্ডে যেরকম ভাবে যে তথ্যগুলো ছিল তার ম্যাক্সিমাম তথ্যগুলো আপনি এখানে পাবেন। এরপরে আসেন হচ্ছে আমরা চলে যাব এই ড্রপ ডাউনে। এখানে ক্লিক করার পরে আমরা যদি রিপোর্ট সেকশনে ক্লিক করি তাহলে দেখেন রিপোর্টগুলো সবগুলো রিপোর্টের এখানে সামারি শো করছে, যদিও আগে রিপোর্টগুলো এইভাবে শো করে নাই। এরপরে আসেন রিপোর্টের পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ে গেলে ট্রানজেকশন, রিকনসাইল, চার্ট অফ অ্যাকাউন্ট, রেভিনিউ রিকগনিশন, এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ফিক্সড অ্যাসেট, মাই অ্যাকাউন্টেন্ট। এখানে সবচেয়ে বড় একটা মেনু সেটা হচ্ছে ট্রানজেকশন। ট্রানজেকশনে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রানজেকশন, ইন্টিগ্রেশন ট্রানজেকশন, রিকারিং ট্রানজেকশন, রিসিট, রুলস। সো আমরা যদি ব্যাংক ট্রানজেকশনে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের যেই ব্যাংক রিকনসিলিয়েশন করার সময় আমরা যে ব্যাংক ফিট যেটা দেখি বা যেভাবে আমরা ব্যাংক ফিটে আসি ট্রানজেকশনের মাধ্যমে, এখানে আমরা সেভাবেই চলে আসলাম। সো আশা করি আপনারা এখানে আসতে পারবেন বা এখান থেকে আপনারা আগের মতোই এখানে আপনারা ফাইল ব্যাংক স্টেটমেন্ট আপলোড করে কাজ করতে পারবেন। আর যদি কানেক্ট থাকে তাহলে এখানে আপডেট বাটন শো করবে, এখানে আপডেট করলে তখন
ট্রানজ্যাকশনগুলো অটোমেটিক্যালি ব্যাংক থেকে চলে আসবে। এরপরে যদি আমরা একটু নিচে আসি, যে অ্যাকাউন্টিং এর এখানে আন্ডার চার্ট অফ অ্যাকাউন্টে গেলে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এই যে দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে পেজ সেটা কিন্তু এখানে চলে আসছে। আপনারা আগের মতো এখানে এসে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে আমরা একটু নিচে চলে যাই। যদি আপনি ধর অ্যাকাউন্টিং গেল, এখন যদি আমরা হচ্ছে এক্সপেন্সে যাই, এক্সপেন্সে যেমন ওভারভিউ, এক্সপেন্স, ট্রানজ্যাকশন, ভেন্ডর, বিল পেমেন্ট, আগের মতোই কিন্তু ট্রানজ্যাকশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, বাট লেআউটটা একটু পরিবর্তন হয়ে গেছে। এরপরে যদি আপনি সেলসে যান তাহলে আপনি ওভারভিউ, সেলস, ট্রানজ্যাকশন, ইনভয়েস, পেমেন্ট লিঙ্ক আগের মতোই কিন্তু এখানে আপনি মেনুগুলো দেখতে পাচ্ছেন। এরপরে কাস্টমারে গেলে কাস্টমার রিলেটেড এখানে মেনু বারগুলো দেখতে পাবেন। এরপরে পেরোল অ্যান্ড এইচআর, পেরোলের কাজ আপনি করতে চাইলে পেরোলের এখানে আসবেন, এসে আপনি পেরোলের কাজগুলো করতে পারবেন। টাইমস ম্যানেজমেন্ট যদি করতে চান সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টে আসবেন, এবং যদি প্রজেক্ট রিলেটেড কাজ করতে চান তাহলে আপনি প্রজেক্টে ক্লিক করলে আপনি প্রজেক্টের কাজগুলো এখান থেকে করতে পারবেন। ইনভেন্টরি রিলেটেড কোনো কাজ যদি করতে চান, যেমন ইনভেন্টরি ইম্পোর্ট করা, সেলস অর্ডার করা, পারচেস অর্ডার করা, শিপিং লেভেল, এটা নিউ আপডেট, এবং সেলস ট্যাক্স নিয়ে যদি আপনি কাজ করতে চান, সেলস ট্যাক্স সেটিং করার ক্ষেত্রে আপনাকে এখানে আসতে হবে। বিজনেস ট্যাক্স সেটিং এর ক্ষেত্রে এখানে আসতে হবে। এছাড়াও আমরা লেন্ডিং এবং মার্কেটিং এগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা গেল একটা মেজর বা মাদার মেনুর মধ্যে একটা। এছাড়াও আমরা যদি চলে আসি, ধরেন আমরা প্রথমে এখানে থেকে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা আবার চলে যাব, এখানে দেখেন সি ওয়ালে গেলে আপনি এখানে ডিটেলস দেখতে পারবেন। এখানে রান পেরোল রিলেটেড কাজ আপনি এখান থেকে করতে পারবেন। গেট পেইড অনলাইন, ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন এখান থেকে, এবং চেক ক্রিয়েট করতে পারবেন, এবং ব্যাংক ডিপোজিট এখান থেকে আপনি করতে পারবেন। এছাড়াও আরও এখানে বেশ কিছু মেনু বার রয়েছে, আদার্সের আন্ডারে বেশ কিছু মেনু বার রয়েছে, যেমন ব্যাংক ডিপোজিট বা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করা, ক্রিয়েট জার্নাল এন্ট্রি, আপনি যদি জার্নাল এন্ট্রি দিতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। ইনভেন্টরি আন্ডারে এখানে কিছু মেনু বার দেখতে পাচ্ছেন। সো এই মেনু বারগুলো এখানে দেখা যাচ্ছে যে আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এবং সেলস অর্ডার, পারচেস অর্ডার, এবং কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, এবং লেভেল, শিপিং লেভেল বাই করা, এখানে কিন্তু সব দেখতে পাচ্ছেন। এরপরে আসেন হচ্ছে আমরা আরও যদি মেনু বার দেখতে চাই, এই গিয়ার আইকন মেনুতে আসলে আমরা এখানেও দেখতে পাচ্ছেন সেটিংসে গেলে আমরা আগের মতো সমস্ত মেনু বার দেখতে পাচ্ছি গিয়ার আইকনের, এবং সুইচ কোম্পানিতে ক্লিক করলে আপনি আগে অ্যানাদার কোনো কোম্পানিতে যদি আপনি সুইচ করতে চান সেটাও কিন্তু এখান থেকে পারবেন। সেটিং করতে চাইলে এখানে গিয়ে করবেন, ম্যানেজ ইউজার এখান থেকে করবেন, আদার্স, অর্থাৎ বাকি যেগুলো আছে এগুলো সব আগের মতোই এখানে শো করছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বা এখান থেকে আপনি কাজ করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি আপনাদের মেইন হচ্ছে নিউ আপডেটেড মেনু বার, এবং আপনি এখানে এম এর উপরে ক্লিক করলে আপনি এখানে ম্যানেজ ইউর ইনটুইট অ্যাকাউন্ট, আপনি এখানে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের আজকের লেসন। সো এই লেসনের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে নিউ যে আপডেটটা এসেছে আমাদের কুইক বুকসের, নিউ আপডেটেড যে এসেছে সেটার ইচ অ্যান্ড এভরি টুলস কোথায় আছে, কিভাবে আছে, এবং কিভাবে আপনারা পাবেন তার সব কিছুই আমি এই ভিডিওতে দেখিয়েছি। সো যারা নতুন, যারা হচ্ছে কুইক বুকস এখনও জানেন না বা শিখেননি, তারা চাইলে আমার কাছ থেকে অ্যাডভাইস নিতে পারেন। সো আর যারা পুরাতন, যারা অলরেডি কুইক বুকস করেছেন বাট নিউ আপডেটের কারণে অনেক সময় অনেক প্রবলেম ফেস করছেন, সো আমি এই ভিডিওর নিচে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সো যদি কোনো পরামর্শ দরকার হয়, যদি কোনো অ্যাডভাইসের দরকার হয়, অবশ্যই ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের কমেন্টটা করবেন, এবং আপনারা এই ভিডিও নিজেও কমেন্ট করতে পারেন। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো টপিকের উপরে, আমি নতুন আরও ভিডিও দিব কন্টিনিউয়াসলি। সো ভালো থাকবেন, ধন্যবাদ।